আচ্ছা স্টপ। দেখো পূর্ববর্তী ক্লাসে আমরা ডিগ্রির যে স্ট্রাকচার, পজিটিভ ডিগ্রি স্ট্রাকচার, কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচার, সুপারলেটিভ ডিগ্রি স্ট্রাকচার নিছি এবং কিভাবে ডিগ্রি গুলোকে ইআর ইএসটি করা যায়, কখন মোস্ট কিংবা মোর বসিয়ে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করছিলাম। কথা কি বুঝছো? তো আজকে আমরা ইন্টারচেঞ্জিং অফ ডিগ্রি অর্থাৎ কিভাবে সিম্পল পজিটিভ টু কম্পারেটিভ, কম্পারেটিভ টু সুপারলেটিভ, সুপারলেটিভ টু কম্পারেটিভ কিভাবে করা যাবে এই বিষয়গুলো নিয়ে কি করব, আলোচনা করব। কথা কি বুঝছো? আচ্ছা লেখেন, সবাই লক্ষ্য করো, লেখো যে এসইউপি সুপার, সুপারলেটিভ টু, তারপরে দিলাম পজিটিভ পিওএসআই পজিটিভ, নাকি সুপারলেটিভ টু পজিটিভ এবং কম্পারেটিভ দুটো একসাথে নিয়ে নিব। এটা আমরা সুপারলেটিভ ডিগ্রি থেকে কি করব, পজিটিভ আর কম্পারেটিভ ডিগ্রি করব রূপান্তর। কি কথা কি বুঝছো? আচ্ছা এগুলো আসলে এক্সাম্পল গুলো প্র্যাকটিস করলে জাস্ট এনাফ। ঠিক আছে, আমরা এক্সাম্পলের মাধ্যমে এগুলো প্র্যাকটিস করব, বুঝা গেছে? আচ্ছা লক্ষ্য করেন, একটা দিলাম, আমি দিলাম যে ইংলিশ। আচ্ছা কি দিলাম, ইংলিশ ইজ দা মোস্ট ইম্পর্টেন্ট, I mean PORTANT, English is the most important, আচ্ছা ল্যাঙ্গুয়েজ LANGUAG, ল্যাঙ্গুয়েজ ইন আওয়ার মডার্ন ওয়ার্ল্ড। ঠিক আছে, এটা কোন ডিগ্রি? এটা বাংলা অর্থ বলো। ইংলিশ সবচেয়ে মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ভাষা, আমাদের আধুনিক যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষা। কথা বুঝছো? আচ্ছা এখন আমরা এটাকে কি করব, প্রথমে আগে পজিটিভ বানাবো। কি বানাবো? পজিটিভ বানাবো, পরে আমরা কি করব, কম্পারেটিভ বানাবো। কি কথা কি বুঝছো? এবার লক্ষ্য করেন, যদি এই যে লক্ষ্য করেন দা, কি বললাম, দা, এখানে দুইটা থাকতে পারে, দা অথবা থাকতে পারে ওয়ান অফ দা। কি কথা বুঝছো? দা অথবা ওয়ান অফ দা যুক্ত কোনো সুপারলেটিভ ডিগ্রিকে যদি আমাদের পজিটিভ করতে হয়, তোমাদের দেখতে হবে এখানে দা আছে না, দা থাকলে শুরুতে নো আদার দিয়ে শুরু করতে হবে। কি দিয়ে? নো আদার। বুঝছো রে? দা মানে এক্সিকিউটিভ বুঝে কি থাকে, দা থাকে, তাহলে নো আদার দিয়ে শুরু করতে হবে। এট ফার্স্ট এই কাজটা করতে হবে। পরবর্তীতে আমাদের এই যে অ্যাডজেক্টিভটা আছে না, অর্থাৎ এই যে অ্যাডজেক্টিভের পরের অংশটা নিতে হবে। বলেন অ্যাডজেক্টিভ কোনটা? এটা তাহলে ইম্পর্টেন্ট, এটা অ্যাডজেক্টিভের পরের অংশ কি ল্যাঙ্গুয়েজ আছে না, তাহলে নো আদার ল্যাঙ্গুয়েজ LANGUAG। ঠিক আছে, বাকি অংশ বসায় নিতে হবে ইন আওয়ার কি মডার্ন ওয়ার্ল্ড। এটুকুর বাংলা অর্থ বলেন। কোন ভাষায়, আমাদের আধুনিক যুগে কোন ভাষায়, তাহলে প্রথম কাজ কি, দা অথবা ওয়ান অফ দা যুক্ত কোন সুপারলেটিভ ডিগ্রি তোমরা ইয়া করতে গেলে, পজিটিভ করতে গেলে দা থাকলে কি দিয়ে করে শুরু করতে হবে, নো আদার দিয়ে শুরু করতে হবে। এরপরে আমাদের অ্যাডজেক্টিভটার পরের অংশ, এই যে অ্যাডজেক্টিভটার পরের অংশ, অ্যাডজেক্টিভটার পরের অংশ কিভাবে বুঝবেন, এখানে ইএসটি থাকবে, কি থাকবে, ইএসটি থাকবে, ইএসটি পরের অংশ, অথবা এরকম করে দা থাকবে, অথবা ওয়ান অফ দা থাকবে, মোস্ট থাকবে, তারপর একটা ওয়ার্ড বাদ দিতে হবে, একটা ওয়ার্ড বাদ দিলে আমরা কিন্তু শেষের পরের অংশটা পেয়ে যাব। কোথায় বুঝছেন? দেখো তো, দা মোস্ট, একটা ওয়ার্ড বাদ দিলে এটা পাচ্ছে কিনা। এরপরে তোমাদের ভাবটা নিয়ে আসতে হবে, ইজ, কি নিতে হবে, এই যে ভাবটা আছে এটা নিতে হবে এখানে। ঠিক আছে, এরপরে অ্যাডজেক্টিভ কোনটা বলেন, ইম্পর্টেন্ট, এটা আগে পিছিয়ে অ্যাজ দ্বারা খেলা করতে হবে। তাহলে অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ। এবার এই সাবজেক্টটা শেষে আনে বসাই দিতে হবে, ইংলিশ। কথা বুঝছো? বাংলা অর্থটা বলেন। কোন পৃথিবী আধুনিক যুগে কোন ভাষায় ইংরেজির মতো কি নয়, গুরুত্বপূর্ণ নয়। কি কথা কি বুঝতে পেরেছ? আচ্ছা তাহলে বাবু তুমি দাঁড়াও দেখি একটু। হ্যাঁ তুমি দাঁড়াও। প্রথম নিয়মটা কি, প্রথমে কি করতে হবে, 1 নাম্বার নো আদার বসাতে হবে। আচ্ছা 2 নাম্বার কাজ কি বলতো? 2 নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভটার পরের অংশ, অ্যাডজেক্টিভটার পরের অংশ, তাহলে 2 নাম্বার কাজ, তাই তো? 3 নাম্বার কাজ কি, 3 নাম্বার ভাব বসানো। 4 নাম্বার
সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভে রূপান্তর করা। কিভাবে রূপান্তর করবেন? মোস্ট থাকলে মোস্ট বাদ, ইএসটি থাকলে ইএসটি বাদ, আগে পিছিয়ে এস দ্বারা খেয়া করবেন, ঠিক আছে? তারপরে এই যে উদ্দেশ্যমূলক সাবজেক্টটা শেষে এনে দিবেন। কথা বলছে, এটা 4 নাম্বার কাজ, আর 5 নাম্বার কাজ হলো এইদিকে, মোট 5টা কাজ। বসো, গুড। এবার লক্ষ্য করেন, এটাকে কি করতে হবে? কম্পারেটিভ করতে হবে। যদি আমরা এই যে দ্বার যুক্ত কোনো কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রিকে কি করতে চাই? পজিটিভ করতে চাই। কথা বুঝছো? ওই সাবজেক্ট ওই ভাব বসাই দেওয়া লাগবে। কি বললাম? ওই সাবজেক্ট ওই ভাব বসাই দেওয়া লাগবে। তাহলে ওই সাবজেক্ট ওই ভাব বসাই দিই, ইংলিশ ইজ। কি দিলাম? ইংলিশ ইজ। এখন এখানে কি আছে? দা আছে, এটা তুলে দিয়ে মোস্টটাকে কি করে দিব? মোর করব। আর এখানে যদি ইএসটি থাকতো তাহলে ইএসটি থাকলো ইয়ার করতাম, ঠিক আছে? এরপরে অ্যাডজেক্টিভটা বসাই দিব, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। তাহলে এখানে দা তুলছি না, তাহলে এখানে দেন এনি আদার দিতে হবে, দেন এনি আদার, ANY, দেন এনি আদার। এতে বাকি অংশ যা আছে বসাই দিব, LANG, UAG, ইন আওয়ার আছে নাকি? ইন আওয়ার মডার্ন ওয়ার্ল্ড, WORLD। এখন আমাকে একটা জিনিস, এই শুনেন, এগুলো অনেক নিয়ম হয়ে যাবে, একটা নিয়ম বুঝেন। আচ্ছা, যদি এখন এটাকে ইয়া করতে বলে, সুপারলেটিভ করতে বলে, কি করবেন? মনে করো যে মোর দেন এনি আদার যুক্ত কোনো ইয়া করতে বলছে, কম্পারেটিভ ডিগ্রিকে বলছে সুপারলেটিভ করো, কি করবেন? আবার ওই সাবজেক্ট ওই ভাব বসাবো। এবার মোটটাকে কি করব? মোস্ট করে দিব, তবে এখানে একটা দা নিয়ে আসবো, ঠিক আছে? এরপরে তোমাদের দেন এনি আদারটা কি করব? তুলে দিব। কি কথা কি বুঝতে পেরেছো? এখন একটু ইনফরমেশন নেন। যদি দায়ের জায়গায়, কি বললাম, এখানে দায়ের জায়গায় যদি ওয়ান অফ দা থাকে, কি থাকে? ওয়ান অফ দা থাকে। ভালো করে বুঝেন কি বললাম। এখানে যদি ওয়ান অফ দা থাকে, এই যে শেষের নামটা আছে না, ল্যাঙ্গুয়েজটা, এইখানে এস বা ইয়েস যুক্ত করে দিবে, তখন এটা থাকবে প্লুরাল। এখানে ওয়ান অফ দা থাকা মানে এখানে হচ্ছে নাউনটা বহুবচন অবস্থায় থাকবে। কি কথা কি বুঝছো? তখন আমাদের নো আদার দিয়ে শুরু না করে তখন আমাদের ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। কি করতে হবে? তখন আমাদের কি করতে হবে? ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। আবার ওই নিয়মগুলো আগের মতোই, ঠিক, শুধু পরিবর্তনটা হচ্ছে শুধু ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। কথা বুঝছো? যদি এখানে ওয়ান অফ দা থাকে, নো আদার দিয়ে শুরু না করে কি করতে হবে? ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে, ঠিক ওই আগের মতোই। আবার অ্যাডজেক্টিভের পরের অংশ, তারপর হচ্ছে আবার এটা এইখানে একটা কাজ আছে, ইজটা শুধু আর হবে। ইজটা কি হবে? আর হবে। কথা কি বুঝছো? এখন আমি সেম একটা তোমাদের করতে দিব, আরেকটু খালি একটু ভালো করে বুঝেন। এই ভালো করে বুঝেন, ইংলিশ ইজ মোর ইম্পর্টেন্ট, ঠিক আছে না? যদি এরকম ওয়ান অফ দা থাকে, কি থাকে? ওয়ান অফ দা থাকে, তখন এই ওয়ান অফ দা থাকলে দেন এনি আদার এর জায়গায় দেন মোস্ট আদার বসাতে হবে, দেন ফিউ আদার, দেন অল আদার, দেন মেনি আদার, এগুলো বসাইতে হবে। কিছু বুঝলেন? তাহলে নো আদার দিয়ে শুরু হলে, তাহলে নো আদার দিয়ে শুরু হওয়া মানে এখানে দা আছে, আর এখানে ভেরি ফিউ দিয়ে শুরু মানে এখানে ওয়ান অফ দা আছে। কথা কি বুঝছো? এখানে ওয়ান অফ দা থাকলে এখানে দেন মোস্ট আদার হবে। আমি এখন সেম একটা তোমাদের করতে দিব, যদি পারো তাহলে বুঝবো যে পারছো, না হলে তো সমস্যাই। তো মিশাই দিলাম, তুলছো তো নাকি? আচ্ছা, অবস্থা তো খুবই খারাপ রে। আচ্ছা, আচ্ছা, এই লক্ষ্য করেন, দেখেন তোমাদের করতে দিয়ে সময় দেওয়া হয়েছিল, কথা বুঝছেন? এবার আমার সাথে ম্যাচ করেন, তোমরাই বলো, বলেন প্রথমে কি হবে? প্রথমে নো আদার হবে, নো আদার, নো আদার রিভার ইন বাংলাদেশ। বাংলা অর্থ বলো, রিভার ইন বাংলাদেশ, বিডি দিলাম খালি। নো আদার রিভার ইন বাংলাদেশ মানে বাংলাদেশের কোন নদী, কথা বুঝছো? এরপরে কি না লাগবে? ইজ, হ্যাঁ, তারপরে এজ, তারপরে এজেটিভ এটা না, তারপরে আমাদের ইএসটি দিতে হবে বাদ, তাহলে কি হবে? এজ, ডিপ, এজ, এই যে উদ্দেশ্যমূলক সাবজেক্ট এখানে নিয়ে আসতে হবে, দা, PADMA। কি কথা কি বুঝছো না? বুঝো নাই? এবার যদি করে কম্পারেটিভ করো, ওই সাবজেক্ট ওই ভাব, দা, PADMA,
দা পদ্মা ইজ। হয়েছে? এবার এটা বাদ, তারপর ইএসটি থাকলে ইয়ার করতে হবে, ডি ডবল ই পি ইয়ার, ডিপার। তাহলে এখান থেকে দা তুলছি তো, তাহলে এখানে দেন এনি আদার, দেন এনি আদার রিভার ইন বিডি। কি কথা কি বুঝছো? এখন আমি তোমাদের দায়ের জায়গায় ওয়ান অফ দা দিব, কি বলবো? তো তোমরা এটাকে আমাকে করে দেখাও। এখন আমি দায়ের জায়গায় কি লিখলাম? ওয়ান অফ দা দিলাম। কি দিলাম? ওয়ান অফ দা দিলাম। এখানে শেষের নামটা আমি পুলার বাড়ায় দিলাম। ঠিক আছে? তো এবার আমাকে তোমরা পজিটিভ আর কম্পারেটিভ করে দেখাও, করেন। আচ্ছা আচ্ছা, এবার সমাধান দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। এই বোর্ডের দিকে তাকাও। তো এখন দেখেন, তো আমি কি করছি, দায়ের জায়গায় শুধু কি দিছি? ওয়ান অফ দা দিছি। তাহলে কি হবে? ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। কি দিয়ে? ভেরি ফিউ। শুধু ব্যতিক্রম এটাই, ভেরি ফিউ। ভেরি ফিউর পরে পুরো নাম থাকবে। তাহলে আমাদের অ্যাডজেক্টিভটার শেষের অংশটা নিতে হবে, ইএসটি পরের অংশটা। বুঝতে পারতেছো? ভেরি ফিউ রিভার্স, ভেরি ফিউ রিভার্স ইন বাংলাদেশ। বাংলা অর্থটা বলো। খুব কম, বাংলাদেশে খুব কম নদী। বাংলাদেশে খুব কম নদী। কথা বুঝছো? আমি যদি বলি খুব কম ছাত্রই, ভেরি ফিউ স্টুডেন্ট। খুব কম শিক্ষকে কি হবে? ভেরি ফিউ টিচার্স। আমি যদি বলি খুব কম দেশে, ভেরি ফিউ কান্ট্রিজ। এরকম করে বসানো হলো। এক নাম্বার কাজ গেল, দুই নাম্বার কাজ গেল, তিন নাম্বার কাজ হচ্ছে ভাব। যেহেতু এটা ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে, এখানে সাবজেক্টটা যেহেতু প্লুরাল, এজন্য কি হবে? এখানে আর হবে। এগুলো তো আগের মতো, এজ, ডিপ, এজ, শেষে দা পদ্মা। স্মলটা হবে পি এ ডি এম এ। ঠিক আছে না? আচ্ছা, বিডি। আচ্ছা, এবার কি হবে? আগের মতো আবার ওই সাবজেক্ট, ওই ভাব, দা পি এ ডি এম এ পদ্মা ইজ, এটা কাটা। তাহলে কি হবে? ডিপার। কি হবে? ডিপার। এখানে যদি মোস্ট থাকতো বড় হইতো আর কি। ডিপার দেন মোস্ট আদার, অথবা দেন অল আদার, দেন ফিউ আদার, দেন মেনি আদার, দেন মোস্ট আদার। কি হবে? আর আই ভি ই আর এস, রিভার্স ইন বাংলাদেশ। তোমাকে বোর্ড কোশ্চেন গুলো বাইর করতে বললাম, দুই তিনটা। কথা বুঝছেন? তাহলে বোঝা গেছে? আচ্ছা, এটা মিশাই দিলাম। তো এবার লক্ষ্য করো, তোমাদের এখানে আরেকটা ডিগ্রি আমরা করবো আর কি, শুধুমাত্র দেন যুক্ত। কি বললাম? শুধুমাত্র। কি স্যার কিছু বলবেন? হ্যাঁ, আপনি ক্লাস নেবেন? খালি 5 মিনিট সময় দেন। তাহলে লেখেন, লেখেন শুধুমাত্র দেন যুক্ত। লেখো, শুধুমাত্র দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম। কি বললাম? শুধুমাত্র, শুধুমাত্র দেন যুক্ত। এর আগে আমরা দেন এনি আদার পাইছিলাম না, দেন মোস্ট আদার পাইছিলাম না। এবার শুধুমাত্র দেন যুক্ত, দেন যুক্ত কম ডিগ্রিকে, কম্পারেটিভ ডিগ্রিকে আর কি। কথা বুঝছো? পজিটিভ করার নিয়ম। ঠিক আছে? তো দুইটা এক্সাম্পল দেখেন, ওটা এমনিতেই হয়ে যাবে। হ্যাঁ, শুধুমাত্র দেন থাকবে। ঠিক আছে? তো লক্ষ্য করেন, স্ট্রাকচারটা এরকম করে থাকবে। সাবজেক্ট থাকবে, ভাব থাকবে। কি থাকবে? ভাব থাকবে। এরপরে অ্যাডজেক্টিভের কম ফর্ম থাকবে। অ্যাডজেক্টিভের কোন ফর্ম থাকবে? এর কম ফর্ম থাকবে। কম ফর্ম থাকার পরে এরপরে দেন থাকবে। কি থাকবে? দেন থাকবে। তারপরে অ্যানাদার আরেকটা সাবজেক্ট থাকবে। কথা বলছে, তুলনীয় সাবজেক্ট এখানে আরেকটা থাকবে। তুলনীয় সাবজেক্ট আরেকটা থাকবে আর কি, এরকম। কথা বুঝছো? আচ্ছা, আমি এক্সাম্পল দিই একটা। আই এম, কি দিলাম? আই এম টলার দেন ইউ। আমি তোমার চেয়ে লম্বা। লক্ষ্য, দেখছো? দেখো, একটু স্ট্রাকচারটা মেটাই দিই। তো এই যে দেখেন, সাবজেক্ট ম্যাচ হয়েছে রে, এই যে ভাব ম্যাচ হয়েছে। তারপরে কি অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ফর্ম আছে, আছে। এজের কম্পারেটিভ ফর্ম, কম ফর্ম। বুঝছো?
এরপরে দেন আছে, এই যে দেন আছে, এরপর তুলনীয় সাবজেক্ট। কি বুঝতে পেরেছো? যদি এরকম শুধুমাত্র দেন যুক্ত কোনো কম্পারেটিভ ডিগ্রি থাকে, কথা বুঝছেন, তাহলে প্রথমে আগে দেনের পরের অংশ সামনে নিয়ে আসবেন। কি বললাম? দেনের পরের অংশটা কি নিয়ে আসবেন? সামনে নিয়ে আসবেন। কি আছে? ইউ আছে না? ইউ, ইউ দিলাম। আমরা কি করতেছি? পজিটিভ। এরপরে এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? অ্যাফার্মেটিভ, তাহলে নেগেটিভ করবেন। ইউ আর, আরটা কোথায় আসলো? ইউর সময় এম যায় না আর যায়? ইউ আর নট, ইউ আর নট। এবার এই যে অ্যাডজেক্টিভটা আছে না, এটা পজিটিভ ফর্ম করবেন। ইউ আর নট সো দিবা, এস দিলে হবে। তারপর টল এজ, এইদিকে সাবজেক্টটা এইদিকে নিয়ে আসবেন, আই। কি কথা কি বুঝছো? আচ্ছা আচ্ছা, সুপারলেটিভ এটা হয় না, এটার সুপারলেটিভ ডিগ্রি হয় না। কি কথা কি বুঝছো? ও, ইউ আর নট এজ সো টল এজ আই, তুমি আমার মতো লম্বা নও। এই কথা বুঝছো রে? এবার একটা জিনিস লক্ষ্য করেন, এই যদি আবার উল্টোটা করতে বলে, এটা থেকে যদি অপোজিটটা করতে বলে, আবার তোমরা এজ এর পরের অংশটা আবার সামনে নিয়ে যাবা। এবার এটা নেগেটিভ না, এবার আবার অ্যাফার্মেটিভ করবা। কথা বুঝছো? এরপরে পজিটিভটার আবার কম্পারেটিভ ফর্ম করবা, দেন বসাবা, এদিকে সাবজেক্ট আবার এদিকে দিবা। কি কথা কি বুঝছো? আচ্ছা, এরকম আর কি। আচ্ছা, তোমাদের সেম একটা, স্যার 1 মিনিট ফেলে থাকবেন। আমি দিলাম যে এ বাস, কি দিলাম? এ বাস রানস ফাস্টার, FASTER। কি দিলাম? এ বাস রানস ফাস্টার, ফাস্টার দেন এ ট্যাক্সি, TAXI। এটাকে তোমরা কে পজিটিভ করে দেখাইতে পারবা? স্যার এটা দিলে শেষ করেন। আচ্ছা, এইবার লক্ষ্য করেন, তাহলে প্রথমে আমি দেনের পরের অংশ সামনে নিয়ে আসতে হবে না? এ ট্যাক্সি, TAXI। তোমরা অনেকে ইজ নিয়ে আসছো, মানে ইজটা কোথা থেকে নিয়ে আসলে আমি এটা বুঝলাম না। তো বলছিলাম না অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, তাহলে এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে গেলে ইজ নট হয়, তাই এটাকে ডাজ নট হবে না? ডাজ নট রান, কথা বুঝছো? তারপর এজ অথবা শো দিতে পারবা। ফার্স্টারটা কি হবে? ফার্স্ট এজ। ঠিক আছে, এবার এদিকে সাবজেক্ট এদিকে আসবে, এ বাস। কি কথা কি বুঝতে পেরেছ? ওকে স্যার, আছেন?